ও আমার গাছে কি কি ফুল ফুটেছে, এই অপরাজিতা ফুটেছে, ওইদিকে জবা ফুটেছে। এমন মেঘ করলো মনে হলো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। এইদিকে পিঙ্ক জবা, এই যে একটা ফুটেছে। আর এই যে দেখো অ্যাডেনিয়ামটা ফুটেছে ফাইনালি। আর এই অ্যাডেনিয়ামটা এই যে এখনো ফুল ফোটেনি, কুঁড়ি আসেনি। মাঝখানে এসেছিল এই যে জবা, এই যে এখানেও দুটো জবা আছে। আর দেখো রোদ দিয়েছে, দেখো কেমন ক্যাটকেটে রোদ। আর এই যে এদিকে আমি এদিকে তুলে দিয়েছি, মানি প্ল্যান্টটাকে এরকম বেঁধে দিয়েছি। গুড মর্নিং বন্ধুগণ, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। হ্যাপি সানডে। বাজার থলে নিয়ে বাজার যাব বলে, অনেকদিন হলো বাজার করা হয়নি। বাজারে গিয়ে তো আজকে ওর জন্য যাচ্ছি, বেরিয়ে পড়েছি। এই যে বর, আর এই যে আমি, আর এই যে আমার হাতে ব্যাগ। চলো ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি, বাজারটা করে নিয়ে আসি। তারপরে এসে অনেক কাজকর্ম আছে, সাথে থেকো। হচ্ছে আমাদের সেই পুকুর, হচ্ছে রাস্তা, আর তার মাঝে আমরা টোনা টুনি বেরিয়ে পড়েছি বাজার থলে নিয়ে বাজার করতে। সানডে এলে না একটা আলাদা ভালো লাগে। সানডে হলে পরের সাথে ঘুরঘুর করতে বেরাবো, সানডে হলে বাজার করতে যাব, সানডে হলে ভালো মন্দ খাবো, সব মিলিয়ে ভালো লাগে। এই যে আমরা বাজারে চলে এসেছি, আর বাজারে এসে প্রথমে চলে এসেছি মাছের দোকানে, কারণ কি না হলে মাছ পাবো না। আর তোমাদের দাদাভাইকে দেখে মনে হচ্ছে না যেন ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসেছি। আর এই দোকানটাতে না সবসময় একদম জ্যান্ত রুই কাতলা মাছগুলো পাওয়া যায়। আর এই যে মাছটা কাটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের বড় একটা রুই মাছ ছিল, প্রায় 2 কেজির একটু বেশি হবে, ওটাই নেওয়া হয়েছে, সেটা এখন কাটা হচ্ছে। তারপরে টুকটাক একটু সবজিও নিতে হবে। মাছ কেনা হয়ে গেছে, সবজি কেনা হয়ে গেছে, তারপর আমরা সোজা চলে এসেছি গ্রসারি নিতে। টুকটাক কিছু দরকার ছিল গ্রসারির, সেইগুলোই নেব। বিশেষ করে সয়াবিন তো একদমই ছিল না, বাড়ন্ত হয়ে গেছিলো, তাই সয়াবিনের ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে নিচ্ছি। কারণ কি বড় প্যাকেট নিলে না একটু সমস্যা হয়, কৌটোতে করে ঢেলে রাখতে হয়, আবার বেশি দিন হয়ে গেলে খারাপ হয়ে যায়। আর যেহেতু এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে, এমনি জিনিসপত্র ড্যাম হয়ে যাচ্ছে, সেই জন্য ছোট প্যাকেটগুলো নিলাম। যখন যেটা দরকার হবে, যতটা দরকার হবে একটা প্যাকেট কাটলেই হয়ে যাবে। তারপরে চলে এলাম চালের কাউন্টারে। এখানে বিভিন্ন রকমের চাল আছে, আর আমি যেহেতু সরু চাল নেব, বাঁশকাঠি নেব, তো বাঁশকাঠিটা না আমি ঠিক মানে এখানটায় কোনটা কেমন হবে, সেই জন্য আমি 1 কিলো করে ভাবছি নেব কোন চালটা নেব। আর আমাকে আমার শ্বশুরমশাই বলেছিলেন কি একটা বেশ লক্ষ্মীভোগ চাল এখানে দেখলাম, সেটাও আছে, সেটাও আজকে নিয়ে যাব, ট্রাই করব। তো অল্প অল্প করে নিয়ে যাব, যেটা ভালো হবে তারপর সেটারই বস্তা নিয়ে যাব। এইভাবেই আমি চাল কিনি। নাহলে কি বলতো, বেশি পরিমাণ নিয়ে এলে ওই চালটা যদি ভালো না হয়, তখন কি হবে, ওই চালটা তো আর রিটার্ন করতে পারবো না। তো সেই জন্য আমি এরকম 1 কিলো বা 500 করে চাল নিয়ে যাই। যেই চালটা মনে হবে ভালো, সেই চালটা পরে 1 বস্তা তুলে নিই। সবজি বাজার হয়ে গেল, মাছ বাজার হয়ে গেল, গ্রসারি কেনা হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি এগের দোকান, এগ চিকেন নিয়ে সোজা বাড়ি। আর ওদিকে পেটের ভেতরেও কাজ শুরু হয়ে গেছে খিদের জ্বালায়। অলরেডি 10টা বেজে গেছে। বাজার থেকে এসে আগে জামাটা চেঞ্জ করে একটু স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরে একটু পুজো দিয়ে নিয়েছি, কারণ কি না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর সানডে এমনিতেই সবেতেই দেরি হয়ে যায়, তারপর যদি পুজো করতে দেরি হয় না, প্রচন্ড আমার খারাপ লাগে, মনটা কেমন খুঁতখুত করে। তাই একটু ভালো করে আর স্নান করিনি, গায়ে জাস্ট একটু জল ঢেলে পুজোটা করে নিয়েছি। আর এখন এই যে ঝটপট করে চলে এলাম, তোমাদের দাদা ভাই আর আমি খাবো, তার জন্য আগের দিন রাতেই একটু পান্তা রেখেছিলাম, বলেছিল যে পান্তা ভাত খাবে বলে সকালে,
তো সেই জন্য এখন একটু পকোড়া করব। আর এই যে একটা ডিম ভাজা করছি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আলু ভাজা বা আলু মাখা আর ডিম ভাজা দিয়ে খাবে, বললো না একটু পকোড়া করো। তো সেই জন্য এখন এই যে পেঁয়াজ কুচিয়েছিলাম আর একটু বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এখন মেখে নিচ্ছি, একটু ছোট ছোট করে পকোড়া করব। বেশি তেলে ভাজলেও হতো, কিন্তু বেশি তেলে ভেজে খেতে ইচ্ছে করছিল না, তাই ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে ওই বড়া যেরকম ভাজা হয় বড়া ভাজার মতো করেই দিয়ে ভালো করে একটু চেপে চেপে ভেজে নেব। সকাল সকাল এমনিতেই না খুব একটা তেলের জিনিস আমার খেতে ভালো লাগে না, আর আমিও মনে করি যে না খাওয়াই ভালো। এদিকে পেঁয়াজিটা করতে বসিয়েছি আর ডিম ভাজা করছি। ডিম ভাজাটা এই যে হয়ে গেছে। তোমাদের দাদাভাই বললো পেঁয়াজি দিয়ে পান্তা খাবে। কালকে রাতে না মানে সেরকম খাওয়া হয়নি ভাত, এই যে থেকে গেছে পান্তা। আমি বললাম যে কি খাবে, মুড়ি খাবে না পান্তা খাবে, বললো না পান্তা খাবে। তো বাজার থেকে চলে এসেছি, এসে আগে ড্রেসটা চেঞ্জ করে ঝটপট করে চেঞ্জ করে ভাবলাম না আগে যেহেতু খাবে, আমারও খিদে পেয়েছে ওরও খিদে পেয়েছে, সেই জন্য ওগুলো আগে বসিয়ে দিয়েছি। আর এই যে বাজার করে নিয়েছে, বাজার পুরো ঢালাঢালি হয়ে গেছে, এখনো কোনো গোছানো হয়নি। এই যে দেখো এখানে সোয়াবিন প্যাকেট আছে অনেকগুলো, ওই 10 টাকার 15 টাকার সোয়াবিনগুলো আছে। আর এদিকে আছে চিকেন কারি মশলা আর এই যে গরম মশলার প্যাকেট। আর এখানে 2 রকমের চাল নিয়েছি, একটা হচ্ছে লক্ষ্মীভোগ প্রিমিয়াম আর একটা হচ্ছে দুধেশ্বর চাল। দুধেশ্বর চালটা এইরকম হয় কি না আমার ঠিক জানা নেই, মানে এরকম সরু চাল। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির ওইদিকে কিন্তু এইসব ধানের চাষ হয়, অত তো চাল সম্বন্ধে অত আইডিয়া নেই কোন চাল কীরকম দেখতে। তো মোটামুটি ওই দুধেশ্বর নামটা দেখেই নিয়ে এলাম, এটা একটু ট্রাই করে দেখবো ভাতটা কেমন হয়। আর এই লক্ষ্মীভোগটাও নতুন, এটাও নিয়ে এসেছি, ওই জন্য 1 কিলো করে নিয়ে এসেছি। আর এদিকে এই যে ডিম আছে, একটা ডিম বের করেছি ভাজার জন্য। আর এদিকে কমফোর্টের প্যাকেট আছে 3টে। আর এদিকে এখানে পুঁই শাক আছে। আর এখানে সবজির মধ্যে নিয়ে এসেছি এই যে ঝিঙে, সবজিগুলো কোনো বের করা হয়নি, ঝিঙে নিয়ে এসেছি। সবজির যা দাম হয়েছে না, মানে কি বলবো, সবজি খাওয়া বন্ধ করে দিতে হবে। ঝিঙেগুলো খুবই টাটকা, 500 ঝিঙে নিয়ে এসেছি। কটা হয়েছে, 4টে ঝিঙে হয়েছে। আর এদিকে শসা আছে, কুঁদলি আছে, 500 কুঁদলি নিয়ে এসেছি। এই যে 500 কুঁদলি, বলছে তো ভালো হবে, কি জানি কি হবে। আর এখানটায় কাঁকরোল আছে, পটল আছে। আর শসাগুলো না খুব টাটকা একদম, মানে আমি দোকানে গেছি তখনই সঙ্গে সঙ্গে দেখলাম দোকানদার একজন মানে পাইকারি দিয়ে গেল, ঢাললো। শসাগুলো একদম টাটকা বলে এই জন্য 1 কিলো নিয়ে এসেছি। আর এই যে এখানে আছে কাঁকরোল, পটল আর একটু সামান্য পরিমাণ আমড়া আছে। আর এইদিকে পুঁই শাক আছে। তো এই হচ্ছে বাজার, আর মাছগুলো ওখানে রাখা আছে। আর এই যে এদিকে পেঁয়াজিটা হচ্ছে। আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো বন্ধুরা। তেলে ছাঁকতে দিলে হয়তো হতো, বেশি তেলে ছাঁকা মানে খাবো না বলেই একদম সামান্য তেলেই ওই রকম করে মানে বড়ার মতো করে বসিয়ে দিয়েছি। ভালো 1 পিঠ হয়ে যাক। আর এই যে এদিকে মাছ আছে, এটা হচ্ছে মাছের তেলটা। আর এখানে পুরো একদম 2 কেজির ওপরে একটা রুই মাছ ছিল। আর এখানে একটু অল্প চিকেন নিয়ে এসেছি। তো আমি আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে মাছ চিকেন হাত করবো। নাহলে কি বলো তো, হাতটা না কেমন একটা আঁচটে গন্ধ চালবে, তখন আর খেতে ইচ্ছে করবে না। আমরা এখন পান্তা খেতে বসেছি। আমার বর তো ওখানে ও হোম থিয়েটার চালিয়ে রেখেছে, মানে আমি আজকে কোনো কথাই বলতে পারবো না, কপিরাইট খেয়ে যাব। মানে কথা বললেও আমাকে এগুলো পরে আবার ভয়েস মিউট করতে হবে। তো চলো খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, প্রচুর খিদেও পেয়ে গেছে, আর ভালো লাগছে না। খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে রেখে চলে এলাম এখন মাছ পরিষ্কার করার জন্য। আর যেহেতু অনেকটা পরিমাণ মাছ আছে, চিকেন আছে, তাই আমি পেছনের যে ট্যাপটা আছে এখানেই নিয়ে চলে এলাম ধোবো বলে। পান্তা খাওয়া হয়ে গেছে, পেট ভারী করে নিয়ে একদম এই যে বসে গেছি মাছ ধুতে।
ওখানে সিঙ্কে ধুলে না প্রচুর সমস্যা হয়, এতগুলো মাছ, তারপরে হাঁসগুলো জমে যায় তো জলটা বেরোতে চায় না, ওই জন্য এই দিকটাতে চলে এলাম। আজকে দেখছি কাকগুলোকে দেখতে পাচ্ছি না, না হলে অন্যদিন কাক আমার চারপাশে ঘিরে বসে যায়। হয়তো এখনো গন্ধ পাইনি, গন্ধ পেলে চলে আসবে কাক বেড়াল। তো মাছটা ধুবো, মাংসটা ধুবো, ধুয়ে নিলে তারপরে যাবো রান্না। আর আমার গাছের ফুলগুলো ফুটেছে দেখো, দেখো অ্যাডেনিয়ামটা কত সুন্দর ফুটেছে। আর দেখো পিঙ্ক জবা কতগুলো ফুটেছে, ওই গাছে 3টে ফুটেছে, এই গাছে 3টে ফুটেছে। কত দূর থেকে ক্যামেরা করলে জীবনে ভালো। এই যে দেখো মাছ ধোয়া হয়ে গেছে, টোটাল 24 পিস না 25 পিস মাছ হয়েছে মাথাটা বাদ দিয়ে। আর এদিকে চিকেন ওই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এই মাছগুলো সব এই যে কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। মাছটা অনেকটা বড় ছিল তো সেই জন্য আজকে পিসগুলো এই দিক দিয়ে কেটেছি, কারণ এমনি ওই পিস করলে বড় বড় হয়ে যাচ্ছিলো, এমনিতে এটা ওইভাবে কেটেছি বড় হয়েছে, ক্যামেরাতে হয়তো ছোট দেখাচ্ছে। চলো এগুলো গুছিয়ে নিই। মশলা কষাচ্ছি। আর এদিকে মামি মাছি মানে কিছুটা মোরলা মাছ দিয়েছিল, মোরলা মাছ, তো সেইগুলো যে ভাজা করতে বসিয়েছি, ভেজেও যাচ্ছে। আর এদিকে যে কাঁকরোল ভাজা হয়ে গেছে, চিকেনে যে ম্যারিনেট করে রাখা আছে, ছেলের আলুও ভাজা। আর এদিকে মাছের তেলটা আছে, মাছের তেলটা ভেজে নেবো, ভেজে রেখে দেবো, নাহলে এমনি মানে কাঁচাটা রাখলে না, ফ্রিজে রাখলে কাঁচা রান্না করলে কেমন একটা গন্ধ ছেড়ে যায়। এই যে দেখো চিকেন হচ্ছে, জল ঢেলে দিয়েছি কষানোর পরে। আর লেগ পিসটা বাবা এত বড় করে রেখেছে, লেগ পিসের জন্য খুন্তি নাড়া যাচ্ছে না। আর এইদিকে এই যে কষা বের করেছি, যেগুলো সলিড পিসগুলো ওই তোমাদের দাদাভাই খাবে, সেই জন্য তো এটা আস্তে আস্তে হতে থাকুক। এটা নিয়ে যাই। আমার বর তো কোনো কাজের নয়, রবিবার হলে আমার বরের একটাই কাজ, কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে থাকা, ফ্যানটা পরিষ্কার করা, সেটাও করেনি। যাই হোক, এটা অতটা নিয়ে সতটা খাবে তো, আমি একটা টেস্ট করে দেখি। যে রান্না করেছে তাকে আগে টেস্ট করে দেখতে হয়। দারুণ হচ্ছে, দারুণ। আমার হয়তো মরলা মাছ দিয়ে গেছে। ঠিক আছে, আমি ওদিকে যাই, আমড়াগুলো ছাড়িয়ে চাটনি করবো, আর মাছের তেলটা ভাজতে হবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে সব থেকে যেটা বড় কাজ সেটা হচ্ছে গ্যাস ওভেনটাকে খুব ভালো করে ক্লিন করে নেওয়া। আমি প্রত্যেক দিনই বলতে পারো ভিম বার দিয়ে, মানে লিকুইডটা যেটা থাকে ভিম লিকুইড, ওইটা দিয়ে খুব ভালো করে আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে কাপড় দিয়ে মুছে নিই। তাতে কি হয়, তেল চিটচিটে ভাবটাও কমে যায় এবং বেশ ফ্রেশ থাকে। আর এই সামনের তো দেওয়ালটা প্রত্যেক দিনই ধুতে হয়, কারণ কি রান্নার সময় মানে তেলের ছিটেগুলো, মশলাগুলো ছিটিয়ে পড়ে, তো ওগুলো না পরিষ্কার করলে দেখতেও কেমন বাজে লাগে আর চ্যাটচ্যাটেও হয়। তো সেই জন্য আমি প্রত্যেকদিন রান্নার পরে এই কাজগুলো মোটামুটি করেই নিই। রান্না হয়ে যাওয়া মানে আমার সিঙ্ক পুরো একদম ফাঁকা হয়ে যাবে, আর আমি এই দিকটা পুরো পরিষ্কার করে দিই। মানে আমার রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন দেখতেই বেশি ভালো লাগে, কারণ ওই রান্না হয়ে যাওয়ার পরে এখানে একটা বাসন, ওখানে একটা বাসন, ওটা মোছা নেই, এটা মোছা নেই, এই জিনিসগুলো আমার দেখতে প্রচণ্ড খারাপ লাগে। তো সেই জন্য রান্না হতে হতে তো আমি বাসনগুলো ধুয়েই নিই, টুকটাক যেটুকু থাকে রান্না হয়ে গেলে আমি ধুয়ে নিই, তারপরে রান্নাঘরটাকেও পুরো ক্লিন করে নিই। আর যেটুকু জায়গায় তরকারিগুলো থাকে তখন সেগুলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওটাকে মুছে পরিষ্কার করি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে একদম চারদিকে একবার পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেনটা মুছে একদম ক্লিন করে নিয়েছি, সিঙ্কটাও মেজে নিয়েছি ভালো করে। আর এদিকে সব রান্না কমপ্লিট। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো কাঁকরোল ভাজা,
আমড়ার চাটনি আর এই মরলা মাছগুলো ভেজেছি, এগুলো আজকে নামও খেতে পারি, কালকে তরকারি করব। আর এই যে চিকেন, আর এই যে মাছের তেলটাও ভেজে রেখে দিয়েছি, আর চিকেনটা একটু দিয়ে এসেছি মামিমাদেরকে। এই হচ্ছে অবস্থা। যে রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে, সব ধুয়ে নিয়েছি। এবারে রান্নাঘরে এই নিচটা মেঝেটা মুছবো আর এই দিকটা মুছবো, মুছে স্নান করে নেব। দেখো চারদিকে মোছা হয়ে গেছে, ফ্যান চালিয়ে রেখেছি, কিন্তু কত তাড়াতাড়ি শুকাবে ভগবান জানে, কারণ কি মেঘলা হয়ে গেছে তো, সেই জন্য একটু সময় নিয়ে লাগছে। আর উনি এখনও শুয়ে পড়ে আছেন, শুয়ে পড়ে থাকুন, আমি গিয়ে স্নানটা করে নিই আগে, স্নান করে। আর এদিকটা আমি ফ্যান চালিয়ে দিয়েছিলাম বলে এদিকটা মোটামুটি শুকিয়ে গেছে, রান্নাঘরটাও শুকিয়ে গেছে। বলছি অনেক কাজ তো করলে, সারাদিন তো শুয়ে শুয়ে কাজ করে করে মোটামুটি একদম হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে, এবার একটু খেয়ে আমাকে উদ্ধার করলে ভালো হয়। যাই হোক, কপাল করে একটা জীবন পেয়েছিলে। সারা সপ্তাহ কাজ করে তো রবিবার হলে রাজা হয়ে যায়। ঠিক আছে চলো, আমিও নিয়ে বসে যাই, আমার আর শরীর টানছেও না, ভালোও লাগছে না। বন্ধুরা দেখো, আম কেটে নিয়ে চলে এসেছি, এবারে আমটা খাবো। 3টে আম কেটেছি, তুমি কি খাবে? তুমি দেখবে, খেতে হবে না। আর এই যে সব কিছু ধোয়াধুয়ি করে চলে এসেছি, খাওয়ার পরে সব মোছামুছি করে ধোয়াধুয়ি করে এই জাস্ট এসে বসলাম। আর চুলটা তো ভেজা, মাথায় শ্যাম্পু করেছিলাম, সেই জন্য মানে কথা বলছি অসভ্যের মতো চুল টুলগুলো খাবারে উঠছে। মানে অতিরিক্ত প্রেম আমার ভালো লাগে না, লোক দেখানো ভালোবাসা আমার একদমই পছন্দ হয় না। এক থালা আম কেটে নিয়ে এসেছে, দুজনের জন্য কেটে নিয়ে এসেছি, এখন সে বলছি আমি খাবো না। না খাবে না খাবে, অত সাধতে আমি পারবো না। খাও গো, অত সাদাসাদি বন্ধ করো। যার পেটের যখন টান পড়বে ঠিক অমনি ছুটে চলে আসবে। ঠিক আছে চলো, একটু আমটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। এই যে দেখো, খাবে না বলছিল, আগেই মুখ লাগিয়ে দিয়েছে। বিশাল টক। তুমিই তো কিনেছো, টক হোক আর যাই হোক। তুমি তো আম সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই। একটা আমই যেন হিমসাগর, দুনিয়া আর কোনো জাতের আম নেই, একটাই আম আছে হিমসাগর। জীবনে আর কোনো আম খেয়ে ট্রাইও করেনি, সারাদিন হিমসাগর। তোমরা কি আম খাবে? চলে আসো, আমাদের বাড়িতে অনেক আম আছে, এত আম। আমার নিজের চুপ করলেও আমি খেতাম। তোমার থেকে তো প্যারালাইসিস রোগীগুলো আরো ভালো। আমার এত আম ভালো লাগে কি বলবো, আমাকে সারাদিন শুধু আম দিয়ে বসিয়ে দিলে আমি আমই খেয়ে যাবো। ঠিক আছে চলো, আমি আমটা খেয়ে নিই, নাহলে এই যে খেয়ে নিচ্ছে সব আমার ভাগের আমগুলো। আর মা তো 2টো আম খেয়েছি, বাকি সব মানে 2টো আম মানে 2টো আমি ওই খেয়েছি, 2টো পিস খেয়েছি, ও সব খেয়েই নি।